নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে। বিদেশা স্টেশন চ্যানেলটি আপনাদের অধিকাংশ মানুষের সাবস্ক্রাইব করা, যেটা কিনা চ্যান্টিংয়ের চ্যানেল। আর নিবেদিতা স্টেশন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনারা আমার বই সম্বন্ধে আপডেট পাবেন, অর্থাৎ যে বইগুলি এসেছে বা আসবে সেই বইগুলি সম্বন্ধে আপডেট পাবেন। তো এবছরে কী বই ছাপা হবে আমি অলরেডি বলে দিয়েছি, আর নতুন করে রিপিট করছি না। সবই 20% ছাড়ে এবছরে, পরের বছর, তারপরের বছর সবই আমার কাছ থেকে কিনলে 20% ছাড়ে পাবেন। সেই জন্য যারা কিনবেন তারা প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে নিজের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দেবেন, যাতে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলতে পারি কীভাবে আপনারা বইটা পাবেন। আর যদি বইমেলা থেকে কেনেন তো সেখানে প্রকাশনীর ব্যাপার, ছাড়ের ব্যাপারটা, আর ন্যাশনাল লাইব্রেরি থেকে পেলে আমি সেটাও বলে দেবো। আর এখন তো মোটামুটি আমি যে বইগুলো এবছর, পরের বছর, তারপরের বছর সব কিছু লিখেছিলাম, সব লেখা হয়ে গেছে, অ্যাড করা বইগুলি। এবার যেটা বলছি যে আমি, সবাই আপনারা জানেন যারা আমার লেখা পড়েন, যে আমি একটু অন্য ধরনের লেখা যেগুলো সেগুলো লিখতে ভালোবাসি বা পছন্দ করি, সেগুলো বেশি লিখি আর কি। যে যেমন অনুগীতি 3 লাইনের গান শিগগিরই প্রকাশ পাচ্ছে। যেমন দিনলিপি সাহিত্যের আগে লিখেছিলাম, সেটা একটু বাড়ানো হবে পড়া আমার কথা, আমার লাইফ স্টোরি নিয়ে। দিনলিপির ডায়েরির আকারে লেখা আর কি, একটা ঘটনা ডায়েরির আকারে লেখা। ডায়েরিটাকেও কীভাবে সাহিত্য করা যায় সুন্দর করে লিখে, সেটাই দেখানো। ডায়েরিটা একটা পার্সোনাল ব্যাপারও সাহিত্য হতে পারে যদি সেটা সুন্দর করে লেখা হয়। আর যার সুন্দর করে লেখা হয় তাই শিল্প বা সাহিত্য, কথা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন। তো এইরকম অনেক কিছু, নতুন কিছু। আর পূজা পদ্ধতির বই তো আপনারা জানেনই, বলা হয়েছে। পূজা পদ্ধতি বা ধরুন পূজা পঞ্জিকাটাও একটু অন্যভাবে লেখা হচ্ছে। পূজা পঞ্জিকা বলতে পঞ্জিকা সবাই তো আপনারা পড়েছে বেণুমাধব মদমূর্তের পঞ্জিকা, কিন্তু এখানে পুজোর ডেটগুলো হাইলাইট করে, তার সঙ্গে সহজ করে ডেটগুলো লিখে, তার সঙ্গে যেটা দেওয়া হচ্ছে যে এর সঙ্গে পুজোর বিস্তারিত বিবরণ, অর্থাৎ কিনা বিবরণ, ইতিহাস, আরও অনেক কিছু থাকছে, এবং পূজাবিধি, মন্ত্র, এরকম অনেক কিছু, বাংলা জপ মন্ত্র, অনেক কিছুই এখানে আছে। হ্যাঁ, তো এইরকমভাবে ব্রতকথা, অষ্টদশ শতনাম, অনেক কিছুই আপনারা এই বইটার মাধ্যমে আপনারা পাবেন। কিছু কিছু পুরাণের গল্পও পাবেন, পুরাণ কথা, এইরকম নতুন নতুন অনেক কিছু। পুরাণ কথার মধ্যে ওই দেবদেবীর আখ্যান এসবগুলো আছে। শনি দেবতার আখ্যান নিয়ে একটা বই খুব শিগগিরই প্রকাশ পাবে, আখ্যান বা পূজাবিধি এসবগুলো। তো যেটা বলার, যে আমি এরকম নতুন নতুন অনেক কিছু লিখি। তো এবার খুব শিগগিরই যেটা লেখা হবে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে প্রশ্ন বিচিত্রা একটি লেখার ব্যাপারে। তো আর প্রশ্ন বিচিত্রা আর অভিধান বা ব্যাকরণ। তো ব্যাকরণ, শব্দভাণ্ডার অর্থাৎ যেগুলো ব্যাকরণ দিয়ে, ধরুন লিঙ্গান্তর, পদান্তর বা এক কথায় প্রকাশ, এই দিয়ে একটা বই আমি লিখেছি। আর কিছু বইয়ের কিছু শব্দের যেটা অর্থ, সেটা সরল ভাষায় ব্যাখ্যা করে, এবং তার সঙ্গে ব্যাকরণগত ব্যাখ্যা করেও আমি একটা অর্থ দিয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করে আমি লিখেছি। যে একটা অভিধান প্রকাশ পেয়েছিল, বাংলা অভিধান, সেটা শুধু অর্থ এবং একটা ছোটো ছড়া কেটে ছিল আর কি, বাচ্চাদের সুবিধার জন্য ছড়া কেটে দিয়েছিলাম অভিধানটা। তো এটাও একটা অন্যরকম ব্যাপার। তো সেটাকে আর কি আমি একটু ভালো করে ব্যাখ্যা করে লিখেছি। এটা পুরোটাই নাম দিয়েছি শব্দভাণ্ডার, অর্থাৎ ভোকাবুলারি বই, ভোকাবুলারি, এবং তার সঙ্গে অভিধানও আছে আর কি, শব্দ অভিধান যাকে বলে, ভোকাবুলারি অভিধান, সেই ব্যাপারটা আর কি। এটা একটা অন্য ধরনের ব্যাপার। তার সঙ্গে প্রশ্ন বিচিত্রা এবার একটা লিখছি আমি। ওই বললাম দিনলিপি সাহিত্যটাকেও একটু বাড়াবো পরে, এগুলো পরে পরে হতে থাকবে, সেই বইগুলো আমি বলছি যে আমার কথা, দিনলিপি সাহিত্যটাকেও আমি একটু বাড়াবো। বা ছোটো ছোটো ধারাবাহিক, ধরুন যেমন ছোটো ছোটো গান হতে পারে, গল্প হতে পারে, এগুলো আমি অলরেডি দেখিয়েছি। কবিতাও হতে পারে, গান কবিতা তো কবিতা গল্প তো সবাই জানেই, তার সঙ্গে গানটাও আমি দেখালাম। কিন্তু ধারাবাহিকও ছোটো ছোটো হতে পারে, এই 4 পর্ব, 5 পর্ব, 10 পর্ব বা 15 পর্ব, ছোটো ছোটো আর কি। এইরকম কিছু কিছু চটি ধারাবাহিক নিয়ে একটা বই আমি রচনা করব শিগগিরই। এমনি ধারাবাহিকের বই তো আছেই, আর তার সঙ্গে মন ধারাবাহিক একটা অনেক পূর্বে লেখা হচ্ছিলো, সেটা আমি আপডেট করবো, একটু কাহিনিটাকে রিমেক করে পাল্টে আমি লিখব। এইবার বলি, প্রশ্ন বিচিত্রা হচ্ছে, আপনারা সবাই পড়েছেন যে জ্ঞান বিজ্ঞানের বা জানা অজানা বই নিশ্চয়ই জানেন, যে একটা প্রশ্ন থাকবে, তার উত্তর থাকবে, বিভিন্ন টপিক নিয়ে, খেলাধুলা থাকতে পারে, রন্ধন থাকতে পারে, বা ধরুন গণিত থাকতে পারে, বিজ্ঞান থাকতে পারে, ইতিহাস থাকতে পারে, অনেক কিছু প্রাগৈতিহাসিক বা জ্যোতির্বিজ্ঞানের ব্যাপার অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, ব্যাকরণের ব্যাপার অনেক কিছুই থাকতে পারে। সেই রকমভাবে বিভিন্ন টপিক নিয়ে
জাস্ট টপিকগুলো হেডিংয়ে লেখা থাকবে। আমি আর সূচিপত্র করছি না, কারণ সত্যি কথা অতগুলো টপিক সূচিপত্র করা মানে বিশাল একটা অনেক পাতার ব্যাপার হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, সেটা আমি করছি না। তো যাই হোক, এই প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা প্রশ্ন বিচিত্রা আমি শিগগিরই এটা আরম্ভ করবো আর কি। এবং এগুলো পরের বছর তারপরের বছর ছাপা হতে থাকবে। এই বছর তো আর শেষই হয়ে গেল, আস্তে আস্তে ছাপা হতে থাকবে। প্রশ্নবিচিত্রাটা অনেকটা মোটাও হবে, কাজে একটু সময় লাগবে, এবং হয়তো মেবি পরের বছর বা তারপরের বছর হবে। তো সব আপনারা রিজনেবল দামেই পাবেন, আমার কাছ থেকে কিনলে 20% ছাড়। আর প্রকাশনী থেকে মানে কলকাতা বইমেলা থেকে কিনলে সেটা প্রকাশনীর ব্যাপার, ঠিক আছে? তো এইগুলো পরে পরে হতে থাকবে। প্রশ্নবিচিত্রার ব্যাপারটা যেমন বললাম, এটা শুনে নেবেন কীভাবে কী করছে। তো এগুলো পরে পরে হতে থাকবে। তো যাই হোক, সবাই পড়ুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। শুধু ভালো লাগার জন্য কিন্তু এই বইগুলো আমি লিখছি না, কারণ কবিতা গল্প এগুলো ভালো লাগার জন্য মানুষ লেখে, কিন্তু এইগুলো উপকারের জন্য লিখে, যে অনেক কিছু আপনারা তথ্যও জানতে পারবেন। তো আমার একটা ইচ্ছা ছিল যে প্রাগৈতিহাসিক ব্যাপার বা ধরুন জ্যোতির্বিজ্ঞানের ব্যাপার নিয়ে একটা বই লেখা। তাই আমি ভেবে দেখলাম যে একেবারে বিবরণগত বই সেটা অনেক একঘেয়ে হয়ে যায় আর কি, যে আমি ওটা যদি বড় প্রবন্ধ আকারে, মানে যেটাকে বলে বিবরণগত বই, বিবরণের বই আর কি, ডেসক্রিপশান, সেটা লিখলে অনেকটা একঘেয়ে হয়ে যাবে। তার তুলনায় এই প্রশ্ন বিচিত্রার ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি এটা অনেকগুলো পড়েওছি, প্রশ্ন বিচিত্রা, বা ধরুন আমি ছোটো ছোটো অনুচ্ছেদ করে যদি লিখি, সেটাও আমি করছি না, আমি প্রশ্নের মাধ্যমেই লিখছি। তো বিভিন্ন টপিক নিয়ে সেটা আরও ইন্টারেস্টিং ব্যাপারটা দাঁড়াবে। তো সেই জন্য আমি সেই ব্যাপারটাই করছি আর কি। প্রবন্ধের বই অলরেডি আমি একটা লিখেছি, সেটাকে মেবি একটু বাড়াতেও পারি, প্রবন্ধ নিবন্ধ, ওটা আমি বাদ দিচ্ছি, কিন্তু এটা প্রশ্নর মাধ্যমে আমি ছোটো ছোটো করে লিখব, এরকম ইচ্ছা আছে। তো সবাই পড়ুন এবং আমার পাশে থাকুন, আমার প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত হতে সাহায্য করুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যাই হোক, এটুকুই আমার আজকে বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।